বিশ্বাস এমন এক ভঙ্গুর জিনিস যা ভাঙা সহজ, হারানোও সহজ, কিন্তু ফিরে পাওয়াটা জগতের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা থেকেই ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। সকালবেলা হচ্ছে তো রান্না বান্না শেষ করে হাজব্যান্ড আর ছেলেকে খাওয়াই বিদায় দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আমি তো সকালবেলায় ধান ভাঙতে দিয়ে দিলাম। এর আগে হচ্ছে অল্প করে কিছু ধান ভেঙে নিয়ে আসছিলাম, আর আজকে হচ্ছে একেবারে বেশি করে দিয়ে দিলাম ধান ভাঙার জন্য। কারণ আবার রাস্তার কাজ শুরু হয়ে যাবে, পরে আবার হচ্ছে ভ্যানগুলো যেতে যাবে না। আর এদিক দিয়ে ধানের কাজ যেহেতু শেষ, তো বস্তাগুলো অনেক সুন্দর করে ভাঁজ করে আমরা আরেকটা বস্তার ভিতরে ঢুকে রেখে দিলাম। গোলাঘরটাও আজকে গুছিয়ে নিলাম মামাকে নিয়ে, সঙ্গে হচ্ছে আবার আমার শাশুড়ি আম্মাও কিন্তু হেল্প করতেছে। বস্তাগুলো এত সুন্দর করে আমাকে গুছিয়ে দিল, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না কেউ। কারণ কিছুদিন আগে যিনি এত পরিমাণে অসুস্থ ছিল, আল্লাহর রহমতে এখন অনেকটাই উনি সুস্থ। আর একটু দোয়া করে দেবেন সবাই, এভাবেই যেন উনি আমার পাশে থাকে। আর আজকে ছোট ছোট অনেকগুলো ব্যাগ ছিল আমাদের ঘরের ভেতরে, কারণ ছোট ছোট ব্যাগগুলোতে আবার অনেক শপিং ব্যাগ, অনেক পলিথিন। তো এগুলো বের করে হচ্ছে আলাদা আলাদা করে নিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো হচ্ছে পুড়িয়ে ফেলতেছি। তো কিছু কাজ গুছিয়ে এর মাঝখানে আবার চলে গেলাম মেয়েকে নিয়ে আসার জন্য স্কুলে। কারণ স্কুলে আজকে ওর বেতন দেব, এজন্যই হচ্ছে তাড়াহুড়ো করে চলে গেলাম। এদিক দিয়ে আবার হচ্ছে এক দোকানদার মামা আম নিয়ে আসছে অনেক, তাই ওখান থেকে কিছু আম কিনে নিলাম। বাইরেই বসে আবার কেটে আমি আমার শাশুড়ি আম্মা আর আমার মেয়ে খেয়ে নিলাম। সকালবেলা কিছু কাজ এ তো উকিল মামুর সঙ্গে গুছিয়ে নিলাম। এরপরে হচ্ছে উনি বাসায় চলে গেল, ওনার বাসায় নাকি কেউ নেই। আর দ্বিতীয় পর্ব শুরু হলো এখন আনারুল ভাইকে দিয়ে। ওনাকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম এই তো ধানের সঙ্গে। ধানগুলো হচ্ছে মেশিনে অনেক সুন্দর করে ভেঙে নিয়ে আসছে, কিন্তু ফ্যান করতে ভুলেই গিয়েছিল। আমি যাওয়ার সময় এত করে বলে দিয়েছি, ওই ভুলটাই করেছে। তো যাই হোক, পরে আবার হচ্ছে আনারুল ভাই যেহেতু আজকে আমাদেরই কাজ করতেছে, ওনার হচ্ছে এক হাজিরা দিতে হবে। যেহেতু ধান ভাঙতে গিয়েছে ওখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে, তাই ভাবলাম বাসায় আরও কিছু কাজ আছে, ওগুলো গুছিয়ে নেই। এই যে কিছুদিন আগে খড়িগুলো কেটেছিল, আরও কিছু রয়ে গেছে গাছের ডোমগুলো। তো উনি তো সময়ই পাচ্ছেন না। আসলে ওরা যেদিন কারো বাড়িতে কাজ নেয়, তো সারাদিনের কিন্তু হচ্ছে ওরা কাজ করে হাজিরা নেয় মোটা অঙ্কের একটা। তো তাই ভাবলাম যে খড়িগুলো আজকে কেটে রেডি করে নিই। আর এটা কিন্তু হচ্ছে আজকে আমার ভিডিও দ্বিতীয় দিনের আর কি। গতকালকের কিছু ভিডিও আর আজকের ভিডিও মিলেই আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে হচ্ছে আবার ছেলের স্কুলে যাচ্ছি বেতন দেওয়ার জন্য, আর ওকে হচ্ছে ডে কেয়ারে রাখবো কিনা এই নিয়ে কথা বলার জন্য। তো স্যার তো পুরা মাত্রায় 2 ঘন্টা ধরে আমার ছেলের আমার ব্রেন ওয়াশ করে দিল। আমি ডে কেয়ার থেকে নাম কাটাবো কি করে, আবার হচ্ছে ডে কেয়ারে দিয়ে আসলাম। কথাগুলো কিন্তু অনেক সুন্দরই বলেছেন। আসলে একটা জায়গায় ধৈর্য সহকারেই থাকতে হবে, কিন্তু ছেলের হচ্ছে কান্নাকাটি আর ওর খারাপ লাগা থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। তাই আজকে স্যারকে দিয়েই কাউন্সেলিং করাইলাম। দেখি, আল্লাহ ভরসা। সবাই একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন একটু ডে কেয়ারে টিকে থাকতে পারে এবং ওর মেধা যেন একটু আল্লাহ ভালো দেয়, ভালোভাবে লেখাপড়া করে সামনে এগিয়ে যেতে পারে। রাতের জন্য হচ্ছে মগজ একটু আলু দিয়ে রান্না করে নিলাম, আর হচ্ছে আলু বেগুন ভাজি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে